হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আমি কোর্ট ম্যারেজ নিয়ে আলোচনা করব, যেটি আপনাদের অনেকের একটি জানার বিষয়, অনেকের আগ্রহের একটি গুরুত্বপূর্ণ বিষয়। সো চলুন জেনে নেওয়া যাক কোর্ট ম্যারেজ কি, এটি কোত্থেকে আসলো, এটা কিভাবে করতে হয়। কিন্তু এটি জানার আগে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং কি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখার অনুরোধ। আর যারা আমার চ্যানেলে আগে থেকে আছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। কোর্ট ম্যারেজ বলতে আসলে আমাদের আইনে কোনো শব্দই নেই, এটি একটি সামাজিক প্রচলিত শব্দ। তো আমরা এটাকে আইনের ভাষায় বলি বিবাহের এপিডেভিট, যেটা আপনারা কোর্ট ম্যারেজ নামে চেনেন। তো আমি কথার সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য এটিকে কোর্ট ম্যারেজ হিসেবেই উল্লেখ করলাম। কোর্ট ম্যারেজ করতে ছেলে এবং মেয়ের এনআইডি কার্ডের ফটোকপি লাগে এবং দুজনের 2 কপি ছবি লাগে, আর দুজনের জন্য দুজন করে সাক্ষী লাগে। এই হলো যে একটা কোর্ট ম্যারেজ বা বিবাহের এফিডেভিট করার জন্য যেগুলো যা লাগে এটার বিস্তারিত। কিন্তু আমরা অনেক সময় যা করি, আমরা একজন আইনজীবীর চেম্বারে যাই অথবা একজন মুহুরির সাথে আলোচনা করে আমরা কোর্ট ম্যারেজ করতে যাই। অনেক আইনজীবী এই জিনিসটা আমাদের পরিপূর্ণভাবে বুঝায়ও না। আসলে কোর্ট ম্যারেজ কিন্তু শুধুই কোর্ট ম্যারেজ দিয়ে কিছুই হয় না। আপনাকে কোর্ট ম্যারেজের সাথে পারিবারিক আইনে যে বিয়ের নিয়ম আছে, হিন্দুর জন্য মন্দিরের বিয়ে অথবা শাখা সিঁদুর অগ্নি সাক্ষী রেখে যে বিয়ে, এবং মুসলিমের জন্য কাবিন নামা এবং কবুল বলে যে বিয়েটা পারিবারিকভাবে করা হয়, সেটি করতেই অবশ্যই হবে। তো আমরা যেটা করি, আমরা জাস্ট কোর্টের এফিডেভিটটা, বিবাহের এফিডেভিটটা করেই আমরা চলে আসি, কিন্তু ওইটা করি না। কিন্তু পারিবারিক নিয়মের যে বিয়েটা, ওই বিয়েটা ছাড়া এই কোর্ট ম্যারেজের ডকুমেন্টটা একটি নিরর্থক অথবা এর কোনো দামই নেই। তো যারা মুসলিম আছেন অথবা মুসলমান আছেন, তারা যখন কোর্ট ম্যারেজ করবেন, কোর্ট ম্যারেজ করার আগে অবশ্যই আপনার অ্যাডভোকেটকে বলবেন, অথবা অ্যাডভোকেট যদি না করায় আপনারা আগে থেকেই কোনো একজন কাজের সাথে বসে আপনাদের এই ডকুমেন্টগুলো নিয়ে, এনআইডি কার্ডের ফটোকপি, সাক্ষী, এবং কি যে আপনারা দুজন মিলে গিয়ে আপনারা পারিবারিক নিয়মে যে বিয়েটা কাজী অফিসে হয় সেটি করবেন, কাবিননামা, এবং কি দুজনের কাছেই কাবিননামা রাখবেন। আর যারা হিন্দু আছেন তারা অবশ্যই মন্দিরে শাখা সিঁদুর অগ্নিসাক্ষীকে প্রদানের মাধ্যমে আপনারা মন্দিরে গিয়ে বিয়ে করবেন, এবং মন্দির থেকে একটি স্লিপ অবশ্যই রাখবেন, যেটি আপনারা কোর্ট ম্যারেজ করার সময় কাজে লাগবে। এই পারিবারিক নিয়মের বিবাহ ছাড়া আপনাদের কোর্ট ম্যারেজের যে ডকুমেন্ট, এটি কোনো কাজে আসবে না। আমি সত্যিকার অর্থে বলছি। পরবর্তীতে অনেকে বিপদে পড়েন, ভাবেন যে আমি তো কোর্ট ম্যারেজ করে ফেলছি, আমার অন্য কোনো ম্যারেজ করার প্রয়োজন নাই। কিন্তু এটি একটি ভুয়া কথা। আপনাকে পারিবারিক নিয়মে যদি বিয়ে করেন, তারপর ওই কোর্ট ম্যারেজের ডকুমেন্টটা আপনাকে অনেক একটা সাপোর্ট দিবে। কিন্তু আপনারা করেন উল্টাটা, আপনারা করেন কি, জাস্ট কোর্ট ম্যারেজ করে আসেন, আপনারা এই পারিবারিক নিয়মে বিয়েটা করেন না, অথবা অনেক আইনজীবী এটা করতে দেন না, অথবা আপনারা নিজেই চান না এটা করতে, যেটি একটি ভুল ধারণা। তো যারা এটি করছেন তারা অবশ্যই কি করবেন, তারা আগে পারিবারিক নিয়মে বিবাহটা করবেন, আর পারিবারিক নিয়মে বিবাহ করে তারপর কোর্ট ম্যারেজ করবেন। আর যদি কোর্ট ম্যারেজ করতেও যান, ওইখানেও কোর্টের ভিতরে অনেক কাজী আছে, তাদের মাধ্যমেও পারিবারিক নিয়মে বিয়ে করে তারপর উকিলের মাধ্যমে কোর্ট ম্যারেজটা সম্পন্ন করে ফেললেন। অনেকে আবার আমাদেরকে প্রশ্ন করেন, আমি তো কোর্ট ম্যারেজ করে ফেলছি, আমি তো পারিবারিক নিয়মে বিবাহ করিনি, আমি এখন কি করব? কোনো সমস্যা নেই। কোর্ট ম্যারেজ যদি করে ফেলেন, আপনি এখন পারিবারিক নিয়মে ওই ডকুমেন্টটা নিয়ে যান, কাজীর অফিসে যান অথবা মন্দিরে যান, আপনার পারিবারিক নিয়মে বিবাহ সম্পন্ন করেন, কাবিননামা রাখেন, মন্দির থেকে ডকুমেন্ট রাখেন, আর কোনো আপনাদের সমস্যা হবে না। আমি এই পরবর্তী ভিডিওতে আমার চ্যানেলে কোর্ট ম্যারেজ করার পরে যে ছেলেরা মামলা খায়, বেশিরভাগ সময় নারী নির্যাতন অথবা বিভিন্ন মামলা খায়, এই মামলাগুলো থেকে বাঁচার উপায় বলে দেব, কিভাবে বাঁচবেন, অথবা এই মামলা হলে কি করবেন, এই সম্পর্কে অবশ্যই বলে রাখবো। আর এই ভিডিওর পরবর্তী ভিডিওতে আমি আরেকটা বিষয় সম্পর্কে বলবো, যেটি হলো যে বিয়ে করার পর নিবন্ধন কিভাবে করবেন, নিবন্ধন না করলে কতটুকু শাস্তি হবে, এবং কি নিবন্ধন করতে কত টাকা লাগে, কি কি ডকুমেন্ট লাগে। এই ভিডিওর পরবর্তী 2 ভিডিওতে নজর রাখার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। আপনাদের এই বিষয়ে, কোর্ট ম্যারেজ বিষয়ে অথবা ল সংক্রান্ত অন্য কোনো বিষয়ে যদি কোনো রকম সাপোর্ট লাগে, আমাকে অবশ্যই জানাবেন। আমি তো আছি, আমি ফেসবুকে আছি, ইউটিউবে আছি, আমার ইউটিউবে কমেন্ট করবেন, আমি কমেন্টের আনসার দিব, এবং কি কমেন্টও করবেন। আর যদি মনে হয় যে আমার ফেসবুকে মেসেজ করবেন,
আমি ফেসবুকের লিঙ্কটা এখানে দিয়ে দিব, আর আমার ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। কোনো প্রবলেম নেই, আপনারা আমাকে মেসেজ করলে আমি সাথে সাথে আনসার দিব। কারো যদি এই সম্পর্কে কোনো হেল্প লাগে আমাকে জানাবেন, অথবা অন্য কোনো ল সংক্রান্ত কোনো বিষয়ে কোনো রকম হেল্পের দরকার হয় আমাকে অবশ্যই জানাবেন। আমি সর্বদা আপনাদের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। সবাই ভালো থাকবেন। কথা বলছিলাম আমি তুষার চন্দ্র পাল, শিক্ষানবিশ আইনজীবী, ঢাকা জজ কোর্ট।